কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির যায়, মনে বড় আশা আহা যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। সঙ্গে যদি না নেও মোরে গিয়ে মদিনায়, আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি কি উপায়, মনে বড় আশা লো যাব মদিনায়, মনে বড় আশা ছিল মদিনায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, যাইতে পারি নাই। কত মানুষ গুপায়া বসে বসে কান্দে, মদিনার সবুজ গম্বুজ দেখলে মনটা পাগল পাগল হয়ে যায়। কথা কি সঠিক? এখন কথা হলো বিষয় দিয়েছে মৃত্যু। ও আল্লাহ, মদিনায় কখনো যাইতে পারি নাই, কিন্তু আমরা যেদিন মরণের ঘাটে শুয়ে যাব, ওই দিন আমার নূরের নবীর দিদার নসিব করে দিও। নবী দেখতে চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন ওকে, মৃত্যুটা কেন দিলেন? আল্লাহকে আমি মরণ দিছি শুধু পরীক্ষার জন্যে, কে ভালো আমল করো, আইয়ুকুম আহসানু আমালা। আমি মরণ দিছি এই জন্যে আমি দেখব কে তোমরা সুন্দর আমল করো। জিন্দা থাইকা যারা সুন্দর আমল করবে, মরণ তার ভালো হবে, আল্লাহর কাছে সে ভালো হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে লাগবে, কেউ আগে কেউ আগে কেউ পড়ে, কেউ দিনে কেউ রাত্রে, কেউ দেশে কিংবা কেউ বিদেশে। যেই জায়গার ভিতরে মরণ লেখা হবে, এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। আজরাইল আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আল্লাহ বলেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। গতকাল গেলাম ভৈরব, আহলে সুন্নাতুল জামাতের সভাপতি আলহাজ মুজিবুর রহমান মজনু মিয়া সাহেব, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিজের হাতে কবরে নামাইলাম, নিজের হাতে মাটি দিলাম, দাফন কইরা ওই জায়গার মধ্যে তালকিন দিলাম। ওই জায়গার ভিতরে তালকিন দিয়ে পাশে সবাই নিয়ে মিলাদ কিয়াম করলাম, তার জন্য দোয়া করলাম। আর মনে মনে ভাবলাম আজকে মুজিবুর রহমান সাহেবরে বিদায় দিছি, কোন দিন জানে আমার জন্য পাশের জারের বাস পাইকে রইছে, কোন দিন জানি কবরস্থানের মাটি লাফালাফি করতেছে, বাজারের কাফন রেডি হইয়া রইছে। আজকে আমি যারা দাফন করলাম, একদিন মানুষ আমার দাফন করবে। কথা কি ঠিক না বেঠি? এই মুহূর্তে গুরুস্থানে গেলে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কেউ যদি আমারে বলে গুরুস্থান ভাঙ্গা কবরে রাতের বেলা ঘুমাইয়া থাকো, আমি বলবো ডর করে। অথচ এখন আমার কাছে ডর করে, জনম জনম ওই কবরে আমাকে থাকা লাগবে। জবান খুলে বলুন, ঘরটা কি বিল্ডিং ঘর না মাটির ঘর? হাই রে, কেউ যদি এই মুহূর্তে জানতো আগামীকাল মরণ হবে, মাহফিলে আসতো না, বাড়িতে সাজদা মাইরা পয়রা থাকতো। আল্লাহ বলে বান্দারে, আমি মরণ দিছি পরীক্ষার জন্যে, দেখি তোরা কে আমার ডাকোস, ইবাদতে কে কেমন সুন্দর। এই সৌন্দর্যের পরীক্ষার জন্য আমি আল্লাহ মরণ দিছি। আল্লাহ কয় ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোদের হায়াতের মালিক, আমি আল্লাহ তোদের মরণের মালিক, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে। হায় 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 হায়, আল্লাহর ধরা অনেক শক্ত, আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গুড্ডির মতন উড়তাছো উড়তাছো, বালক যখন রশিটারে টান দেয়, ওই রশির সাথে সাথে গুড্ডি যেমন চলে আসে। আল্লাহ কয় তোরে দুনিয়াত পাঠাইছি, ঘুরতে থাক, রশি কিন্তু আমার হাতে। যখন আমি টান দিমু, পৃথিবীর কোন শক্তি মেডিসিন তোমার আটকে রাখতে পারতো না। আল্লাহ কোরআনে কয় ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে তোমরা তো জানো না কোথায় মরবা। হায় হায় হায়, আরে প্রতিদিন অ্যাক্সিডেন্ট দেখি, নিজে জানেও না যে এখানে বইরা মরব। জানলে কি করতে পারি? তো কথা কোনা জানলে করতে পারি? তো কেউ জানে না কে কোথায় মারা যাবে। এই জন্য আল্লাহ বলেন আমি তোর শুরুর মালিক, আমি তোর শেষের মালিক। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। এ ভাই ওয়াজ বুঝতেছি না আমার?
নাকি বাইরে বেরিয়েছে? ওয়াজ বুঝেননি? প্রাণ পাখিটা কি বাইরে থাকে না ভিতরে থাকে? আচ্ছা তাই নাকি? হ্যাঁ ভিতরে থাকে। আশাটা আসেনি কথা কনা এই ফোলামান্ডি করে ফোলামান্ডি খাসাটা আসেনি, এটার ভিতরে পাখি আসেনি, দরন যায়নি, পরীক্ষা করলে ফাম আজানি, ঢুকলো কেমনে, গেল কেমনে, কোনো বেটা দেখছেনি? কথা কনা ওমাগ্গমা মানিক মিয়া লাশটা খাড়ের উপর উঠটা কাফন দিয়ে ভেসাইয়া জানাজার মাঠে ভালাইয়া কবর ডুহাইলো, সবাই দেখলো, রুহুটা কোন দিকটা গেল কেউ দিয়ে দেখলো না। ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহু আকবার, কুলির রূহু মিন আমরি রাব্বি। বাবা দেহের বিচারটা আগে করেন না, এরপরে মানুষের বিচার করেন। আগে নিজের চিনেন না, এরপরে আরেকবার সমালোচনা করেন। আগে নিজের সরকার তেল দেন, এরপরে আরেকবার করেন। কথা কন ঠিক না বেঠে? ঢুকলো কেমনে, গেল কেমনে, খাঁচার বেতর অচিন, পাখি কেমনে আসে যায়। কন্যা কন্যা খাঁচার বেতর অচিন, পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলেই মন বেরি ধারে, ধরতে পারলেই মন বেড়ি দিতাম। পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন, পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আসে বাসে। কথা কন ঠিক কিনা? একটু ব্রেনটা খেলায় না, আজকে কি ওয়াজ করতেছে, একটু ভিতরে ঢুকেন না, একটু ভিতরে ঢুকেন না রে বেটা, উপর ওয়াজ না ভিতর ওয়াজ চলতেছে। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। পাগল কে দেখো কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন, পাখি কেমনে আসে যায়। 8 পুটুরি 9 দরজা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। কথা কন ঠিক কিনা? তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন। কত যত্ন শরীরটারে করছি রে, খাঁচারে কত যত্ন করলাম, পাখিটার খবর লইলাম না। আরে পাখি আমার ভিতরে আছে দিকা তাহির হুজুর ওয়াজ করতেছে, পাখি আমার আছে দেখাই হাত লড়তেছে, পাখি আমার আছে দেখাই পা লড়তেছে, পাখি আমার আছে দেখাই করে খাওয়া দাওয়া করলাম। পাখি শেষ, খাওন শেষ, পাখি চলে গেছে, খাবার বন্ধ হয়ে গেছে। পাখি চলে গেছে, সব দুনিয়াদারি বন্ধ হয়ে গেছে। পাখি চলে গেছে, ব্যাংকের লেনা দেনা বন্ধ হয়ে গেছে। এই জন্য দেহের যত্ন করলাম, পাখির খবর নিলাম না রে, এই জিন্দেগি বরবাদ হয়ে যাবে। বন্ধুগণ, যেই খাঁচার ভিতরে পাখিটা ছিল, এই খাঁচা মাটির ঘরে ঢুকাইয়া দেওয়ার পর
আবার পাখি আইসা ভিতরে ঢুকবো, ঢুকাইবার লাগে আল্লাহ একটা ফেরেশতা বানায়া রাখছে। আল্লাহ বলে, ফেরেশতা রে, আমার মানিক আমার বান্দা গুপায়ের জমিনে কথার কথা বললাম, আর দলিল খুঁজছেন না। এই গুপায়ের জমিনে মানিক মিয়া ঘরের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহু আকবার কোন কে লাগা, ঘরের ভিতরে শুয়ে রয়েছে। হঠাৎ করে চোখটা এইভাবে হঠাৎ অপলক দৃষ্টি, কিছু খাইতে পারে না। আঙ্গুর ফলের রস দেয়, গলার এদ্দুর মুড়া ছিদ্র, গামলা বইরা সারে যেমন খাইছে, আঙ্গুর ফলের রসটা আর ছিদ্র দিয়া ভিতরে যায় না। এই দিক দিয়া বায়া বায়া রসটা পইরা যায়। আল্লাহ ক বান্দা আর খাইতে পারবি না, আমি আল্লাহ তোরে রিজিকের দরজায় তালা লাগাইয়া দিছি, আর খেতে পারবি না। পায়ের ফেরেশতা বলবে, ও বান্দা তোর লাগে জমিনে অনেক জায়গা চাইছি, তোর বাজেটে কদম নাই, এই জন্য আর হাঁটতে পারবে না, শুয়ে যায়। এই জন্য আমার যুবক একের পর এক ফেরেশতারা বিদায় নিয়ে নিবে। হাতের ফেরেশতা বিদায় নিবে, পায়ের ফেরেশতা বিদায় নেবে, চোখের ফেরেশতা বিদায় নেবে, কানের ফেরেশতা বিদায় নেবে, শরীরের ফেরেশতা বিদায় নেবে, শুধুমাত্র সব বিদায়। এবার দুইটা ফেরেশতা আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ সারা জীবন তার কান্দের মধ্যে ছিলাম, আমরা জামু কই? আরো জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা মারা যাওয়ার পরে সব ফেরেশতারা আসমানের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে দাঁড়ায়া যাবে। দুইটা ফেরেশতা কোথাও দাঁড়াইবার জায়গা নাই, সব একদম ফিল আপ হয়ে গেছে। আল্লাহরে বলবে, ও আল্লাহ, আমি যেই বান্দার কান্দের মধ্যে ছিলাম, জবান খুলে কোন সেই ফেরেশতার নাম কি? সেই ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা। এই ফেরেশতাগুলো আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ এতদিন মানিক মিয়ার কান্দে ছিলাম, এখন আমরা যাব কই? আল্লাহ বলবে, তারে যেখানে কবর দেওয়া হয়েছে এই কবরের মাঝ বরাবর তোরা দাঁড়ায়া থাক। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই দুইটা ফেরেশতা কবরের মাঝামাঝি দাঁড়ায়া থাকবে, কিয়ামত পর্যন্ত এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, মৃত্যু বড় কঠিন। আরে বাবা, রুহ আসেনি ভিতরে, কথা কোন আসেনি? এই রুহ নেওয়ার সময় তো কষ্ট হবেই, কিন্তু আমার নবী বলে এর চাইতে ভয়ঙ্কর কষ্ট হলো যখন আজরাইল এসে তোমার দাও মারবো, এমন ভাবে একটা তাফালিং মারবো, এটার নাম হলো সাকরাতুল মাউত রে আব্বা। ঘরের দরজার মধ্যে ভয়ঙ্কর সুরত লইয়া এসে দাঁড়াইয়া যাইব, এমন ভাবে তোমার দাও মারবো। হাদিসের ভাষা হলো এমন, এই আজরাইলকে দেখা মাত্র রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে, শরীরে রক্তগুলো পানি পানি হইয়া যাবে, চোখ দুইটা উল্টাইয়া দিবে, জিহ্বার মধ্যে কামড় মারবে রে বাবা। আমার পাশে মা বসা, এত বড় তুফান চলতেছে, আমার মা বুঝার কোনো ক্ষমতা নাই। আমার পাশে আমার বন্ধু বসা, এত বড় তুফান চলতেছে, আমার বন্ধু বুঝার কোনো ক্ষমতা নাই। আমার পাশে আইসিইউতে ডাক্তার বসা, এত বড় তুফান চলতেছে, কেউ পূজার মতো কোনো ক্ষমতা নাই। গায়ের মধ্যে এত যন্ত্র অনুবীক্ষণ লাগায় রাখছে, কিন্তু তিনি বোঝার কোনো ক্ষমতা নাই। আমার নবী, আপনার নবী বলেন, আজরাইল যখন তোমার সামনে দাঁড়ায়া যাইব, আর যদি ঈমান না থাকে গো আম্মা, ও গো পায়ার মা, রঙ্গের ঘোড়া তুমি আর কত দৌড়াইবা গো মা। সুকেশটা কাপড় দিয়া বর্তে 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 তিনটা সুকে জানছ, ও মা তোমার কাপড় তোমার ঘরেই থাকবে, আসল কাপড়ের খবর নিলা না গো মা। তোমার কাপড় হলো 5টা, আমার কাপড় হলো 3টা। তোমার ঘরটা যেমন মাটি, আমার ঘরটা তেমন মাটি। তোমার যেমন 4 তাকবীর, আমারও হবে 4 তাকবীর। তোমার যেমন শোয়ায় নিব, আমারও শোয়ায় নিব। তোমার গোসল দেওয়াইব, আমারও গোসল দেওয়াইব গো আম্মা। ও গুপায়ার মা, ও গুপায়ার আম্মা,
রঙ্গের ঘোড়ার কত দৌড়াইবা গো মা, পুরুষ নাই নারী নাই, সবার সামনে আজরাইল দাঁড়াইব। আর আজরাইলের যে দাও মারবো রে ভাই, তাফালিং মারবো। কিসের কিয়ামত? সবচেয়ে বড় কিয়ামত হলো যেদিন আজরাইল তোমার সামনে দাঁড়ায়া যাইব, পায়খানা কইরা বিছনাটা বাসায়া ফালাইবা, হাড্ডি গুলা খুইলা যাইব। ও বন্ধুরে, এমন ভাবে হাড্ডি গুলা খুলে যাবে ডাক্তারও ধরতে পারবে না রে। হ্যাঁ আমার ভাইয়েরা, আমার নবী বলে রূহ নেওয়ার সময় তো কষ্ট হবে, এর চাইতে ভয়ঙ্কর কষ্ট হলো সাকরাতুল মাউতের কষ্ট। আজরাইলে যখন তোমারে এমন ভাবে ধাও মারবে, চোখ দুইটা উল্টায় দিয়া রক্ত পানি পানি হয়ে যাবে। আমার পাশে সবাই বসে আছে, কোন ফাঁকি দিয়ে আমার রুহুটার সার্জারি করলো। আমার মা টের পেল না, আমার বাবা টের পেল না, আমার ভাই টের পেল না। এই জন্য আজকে থেকে 19 বছর আগে একটা গান গাইতাম, ওই সময় আমার আমি গান গাইছি, এখন বুঝাইয়া দিয়া যে দেখ এটা গান না, এটা বাস্তবতা। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে মনে, মা বাপ 14 গোষ্ঠী দরজাতে দাঁড়ায় রইছে রে আব্বা। আজরাইলে যখন ঘরে আইছে, রুহটা লইয়া গেছে, মা কই আমার পুত্রের হাত লড়ে না কেন, বোনে কই আমার ভাইয়ের পেটটা ফুলে না কেন, ভাইয়া কই আমার ভাই শ্বাসটা ফালায় না কেন, চাচা আইসা কয় হাত লড়াইব কেমনে, পা লড়াইব কেমনে, চোখ লড়াইব কেমনে, শ্বাস ফালাইব কেমনে, বাতি জাতি গেছে গেল। চিৎকার মারে মানুষগুলো একটার ধইরা, চিৎকার মাইরা ঘর একদম কান্নায় ভরপুর হয়ে যায়। ও যুবকের দল পায়ে ধরে বইলা দিয়া যায়, নাই রে নাই, জাদুমণি নাই। অথচ আজরাইলের পা হলো জমিনে, মাথা হলো আসমানে। কোন ফাঁকে ঢুকলো, কোন ফাঁকে রুহুটা নিয়ে গেল, একটা মানুষ টের পেল না। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে মনে, আর কি দেখা হবে রে গোপায়াবাসী জীবনে। মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে গোপায়াবাসী জীবনে, আর কি দেখা হবে রে হবিগঞ্জবাসী জীবনে। নাই নাই মানিক মিয়া নাই, বড়ই পাতার গরম জল আসেনি। এত পাতা আছে দেশে, কোন পাতা দিয়া গরম জল করে না, বড়ই পাতা দিয়া কেন গরম জল করে, এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। বেশি গরম পানিও দেয় না, কয় নিষেধ আছে, বেশি ঠান্ডা পানিও দেয় না, কয় নিষেধ আছে। তাইলে কুসুম গরম জল কেন দেয় মরা শরীরের উপরে? এটার মধ্যে তো রুহ নাই, অনুভূতি নাই, এরপরও কেন এত মায়া? এই জন্যই তো আমরা মুসলমানরা গর্ব করে বলতে পারি এমন একটা ধর্ম পাইছি আমরা মায়া কইরা গোসল দেয়, এমন একটা ধর্ম পাইছি আমরা মায়া কইরা কবরে নামায়। এত মায়া, মায়া রে এত মায়া। নাকে দিয়া তুলা ঢুকাইব যেন নাক দিয়া পানি না ঢুকে, কানের মধ্যে তুলা ঢুকাইব যেন কান দিয়া পানি না ঢুকে। কত মায়া। আস্তে আস্তে করে ঘুরাইব, কত মায়া। আস্তে আস্তে করে বসাইয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা মলমূত্র বাইর কইরা টিস্যু দিয়া বুঝবো। এমনি মানুষের পায়খানা কেউ ধরে না, নাক টিপ দিয়া চইলা যায়। মারা যাওয়ার পরে পেটের মধ্যে চাপ দিয়ে মলমূত্র বাইরিলে কত মায়া দিয়া পায়খানা পরিষ্কার করে। কত মায়া। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন
চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, বাসে বাগানে বা গুরুস্থানে। ওই মা বোনেরা, কি গো ও বিডি, বাড়ি কই? এই মা, বাড়ি কই? কো মিরপুর। ও বাপের বাড়ি ফালে স্বামীর বাড়িতে আইসো, কবরটা কিন্তু স্বামীর বাড়ির গুরুস্থানই হবে মা। আহা, জন্ম কোথায়, বড় হলো কোথায়, আসলো কোথায়? স্বামীর বাড়ি ঘর হবে। এই কোথায়, কে কোথায় মরছে? বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর। চিন্তা করছেননি মিরপুরের মেয়েটা বিয়া হইয়া ফুল গুপায়া, হ্যাঁ এখানে কবর হয়েছে বাপের বাড়ি, কটা লুকায় আবার এখানে করুস্তান। এই অটোমেটিকলি মা বাবার বন্ধন সিরা কৈতিকা কই, কে কোথায় মরতেছে, কে কোথায় ঘুমাইতেছে খবর লয় না তো। এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর ভাই। এখন হাজার হাজার লুকাইছে না, দেখবেন মারা যাওয়ার পরে কইব বন বেড়ে যাইতাম, জানাজা পড়তাম, গাড়ি ভাড়া লাগবো। আর এমনি 400 টাকা খরচ করে ওয়াজ হচ্ছে প্রতি রাত্র, কেউ আপনার খবর নিত না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর ভাই। কেউ জানাজার মাঠে গেলে বুঝবেন কেউ খবর নিত না। দেখবেন জানাজা ফরবার লেগে পাগল হয়েছে গা, ওই মেয়ে থাকতে ফরাও। বাজার গেলে ঘন্টার পর ঘন্টা বইয়া থাকে, আর মসজিদে গেলে গরিব কাটার ভাই চা। জানাজার মাঠে গেলে তাড়াহুড়া কি, কবরটাতে জানাজাটা দিয়ে ওটা দূর মারে বাজারও জায়গা, কিন্তু অথচ লাস্টের মাটিটা দিবা হারে। মানে রে তোর সাথে কত চলছি ফিরছি ঘুরছি, তোর জীবনে তোরে কবর শোয়াই যাইতেছি রে, চোখের বেনি ভালো তার লেগে দোয়া করবো, এই চিন্তাই তো নাই। জানাজা হইরা দূরায় জায়গা, স্বার্থপর মানুষ। একমাত্র এই পৃথিবীর সব তোমার ভুলে যাবে, তোমার খবর নিবে না, অথচ তোমাকে যখন কবরে দেওয়া হবে এইরকম মাহফিলে এসে তুমি যখন নবী নবী করেছো, রাসূল রাসূল করেছো, মিলাদ কিয়াম করেছো, নবীর শান বলেছো, তোমারকে যখন তোমার লাশ যখন কবরে দেওয়া হবে পৃথিবীর সব চলে যাবে, রুস্তুফা তোমার কবরে সশরীরে হাজির হয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন না বাবা, এই বাবা বলেন না, নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? আরো যেরকম ক্ষমতা আছে না নাই? আমরা আশেকে রাসূল, এতে কোনো সন্দেহ আছে? এ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। আরে 3 দিন যাইতে পারে না, বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে বাইরা বাড়ি ভাগাভাগি লয়ে লাগিয়ে জায়গা, অথচ এই বাপটা কবরে গেছে। সন্তান যখন বাপের কবরের পাশে যাইয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করলে চোখ দিয়ে পানি আসলে মা বাপের কবরকে আল্লাহ নূর বানায় দেয়। আর ওই সন্তান বাপ মার কবরও যায় না। কথা কোন এমন লোক সমাজে আছে না নাই? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন
সবাই ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি সুখ সংবাদ, এলান হয়ে গেছে মসজিদে। এখন আর কেউ কয় না তাহির হিসাব আইছে, এখন মসজিদের মাইকে লাশ, মরহুমের লাশ জানাজার মাঠে এসে পৌঁছেছে। সেদিন আর বলবে না মুফতি গিয়াসউদ্দিন তাহির হিসাব মাঠে আইছে। গড় কয় লাশ, বাইরেও কয় লাশ। গড় কয় লাশটার খাড়ো তুল, লাশের উপরে কি দে, চাদর দে, লাশের ভানি গরম কর। এটাই হলো পরিচয়। কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের বক্তা, কিসের তক্তা। এই একটা রিকশাওয়ালার গায়ের মধ্যে যে কাপড়টা লাগবে, একটা কুটিপুতির গায়ে সেই কাপড়টা লাগবে। বলুন কাপড়ের রংটা কি? সাদা। আস্তে করে কবরে শোয়াই দিব। কি অন্ধকার রে ভাই। অনেক লাশের দিকে, গতকাল যখন লাশটা শোয়াইলাম তারে কইলাম যে বাবা লাশটার একটু সুন্দর করে এদিকে ঘুরাই দেয়। ওই যে সোজা রয়েছে তো একদম ঠেঙ্গা সোজা হয়ে গেছে, আর লড়াইতে পারে না। দেখেন কি শক্ত হয়ে গেছে, হাত লড়াইতে পারে না, মুখ লড়াইতে পারে না। এই কবর নামাই দিয়েছে, বাসটি আস্তে আস্তে দিতেছে, দেখতেছি কবরটা অন্ধকার হয়ে যাচ্ছে। এরপর চলে না, দেখেন উপর দিক দিয়ে আবার চাটাই দিতেছে, একদম অন্ধকার, এও চলে না। এমন ভাবে ভাইরা মাটি দিতেছে, বৃষ্টির পানিতে না ঢুকে ইচ্ছা মতো মাটি দিতেছে, কবর অন্ধকার বানাইয়া, চারদিকে চারটা গাছ লাগাইয়া দোয়াটা করলাম। একটা কথা মনে রাখবেন বাবারে, যদি জীবনে যদি মনে করেন ডর না লাগে, যদি আপনার অন্তর যদি দিলটা যদি নরম না হয়, আমি আপনার অনুরোধ করবো, যেই সমাজে মানুষ মারা যাবে বেশি না, তার গোসলের সময় একটু বাসা দাঁড়াইতে কেন দেখবেন, তার নাম আব্দুর রহমান, দেখবেন সে শুয়ে রয়েছে। আব্দুর রহমান, কিরে আব্দুর রহমান, এই ঠোঁট দিয়ে কত কথা কইতে, একটু কথা কসান দি, তার মুখ লড়ে না, একটু তাকা শান্তি তাকায় না, হাতটা লাড়া শান্তি লড়ায় না, একটু উড়োস না উড়ে না। ওই দিন বুঝবেন, গোসলখানে গিয়ে দেখবেন একটা মানুষ কত অসহায়, মানে কত অসহায়। এই জন্য মাঝে মাঝে গিয়ে গোসল দেখবেন, জানাজায় যাবেন, গুরুস্থানে যাবেন, দেখবেন গুরুস্থানে যাওয়ার পরে বুঝবেন আহারে এই কবরে 50 বছর আগে শুয়ে রয়েছে। আমরা যদি 50 বছর আগে আইতাম আর মরতাম, এখনো তো এখানে পড়ে থাকতাম, জনম জনম 500 বছর 1000 বছর পর্যন্ত এই একটা ঘরের মধ্যে ফিরে থাকবো। রাসূল বলতেছেন এই কবরটা কাহারোর জন্য জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত, আবার কাহারোর জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগান কার জন্য হবে? আশিকে রাসূলদের জন্য হবে। আপনি দেখতেছেন আষাঢ় মাসের বৃষ্টি, কবরের পানি ঢুকতেছে, অথচ হাদিস শরীফে প্রমাণ করে আশিক যারা হবে তারা কবরে যাওয়ার পর আল্লাহ পাক তাদের বডির নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। হ্যাঁ, বিছানি কবরে জান্নাতের গালিচা বিছাই দেয়। এই লোকটা যখন এইভাবে শুয়ে থাকবো, আপনি কি মনে করেন? কইও মনে করেন যে মজা করতেছি না, আপনি এমনি কাফনটা ফইরে এমনি হইতে থাকবেন। ভিতরে রুহটা দেওয়ার পরে আপনি চোখটা খুলবেন, খুললে দেখবেন ওই সিঁড়ি, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। এরপরে যদি বেঈমান হয় তার তুফান শুরিব, তুফান। যদি বেঈমান হয় তুফান শুরিব। এই মুহূর্তে যদি একটা তুফান আয়, আমরা যার যার গল্ল, কবর যখন তুফান আইব আর গল্ল আর জায়গা নাই, হিয়ানি থাকতে হইব, হ্যাঁ ওই কবরে থাকতে হইব। আর যদি ইমানদার হন এইভাবে শুইবেন, আল্লাহ এতদিন পরে জায়গা, একটা সুন্দর জায়গাতে আইছি, সুবহানাল্লাহ। কে 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 কইব? কথা কনা কেডা কইব? আরে কথা কনা কে কইব? তখন দুইটা ফেরেশতা কবরে নাইমা সালাম দিব, সুবহানাল্লাহ। আস্তে করে মাথাটা তৈরি আস্তে করে বসাইব, কাপড়টা সরাইব, 3টা প্রশ্ন করব, উত্তর দেওয়ার পরে আস্তে করে শোয়াই দিব। ইমানদার কয়
শুইছিলাম একটু ঘুমাবো, চতুর্দিকে মাটি, কবর দিয়ে লাইট জ্বলতেছে। চতুর্দিকে মাটি, কবরে কি জ্বলে? লাইট। ডাইন পাশের আলোটারে জিগাইব, তুমি কই থেকে আইছো? আমি দুনিয়ার কোনো আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আরেকটা আলো জ্বলতেছে, জিগাইব তুমি কেডা? কই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কি আলো দিব জানেন? স্নিগ্ধ আলো, স্নিগ্ধ আলো। আল্লাহ বলবেন, এ ফেরেশতা, আমার পাগলটা কেমনে রে মাটির শুয়ে থাকবো, তাড়াতাড়ি জান্নাতে যা যাইয়া সুন্দর একটা গালিচা নিয়ে আমার পাগলের বডির নিচে বিছাইয়া দেয়। এটার মধ্যে এমনি আস্তে করে ঘুমায় যাবে, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে। জান্নাত থেকে খুশবু আসতে থাকবে, হাওয়া আসতে থাকবে, আরামে ঘুমাইবে। দেখেন বিলিয়ন মিলিয়ন বছর পরে কিয়ামত হতে পারে, হবে। কথার কথা বলতেছি, হাজার বছর কোটি বছর চলে গেছে, ইমানদাররা এখনো ঘুমায় রয়েছে। ইসরাফিলের সঙ্গে ফুৎকার দেওয়ার সময় ইমানদার করবো, আরে মরা, এই মাত্র ঘুমাইলাম, ক্যাডারে ঘুমটা থেকে উড়াইলো। অথচ কোটি কোটি বছর চলে গেছে, ইমানদারের খবর নাই, আসহাবে কাহাফের মতো। আল্লাহর ওলিগণ গিয়ে ভাড়ার ভিতরে ঢুকছে, একটা কুত্তা এমনি বই বসে 300 বছর পার করলেছে এই গুহার ভিতরে। 300 বছর পর উঠটা আঙ্গুল দিয়ে কেমন কেমন গেছে গারে। তবে ঘুমাইছিলাম, কেউ কইতাছে এই কয়েক ঘন্টা, কেউ কইতাছে একদিন, কেউ কইতাছে 2 দিন, কেউ কইতাছে মাত্র ঘুমাইছি। আরে কে কতদিন আসতাম এটা জানি না, তবে তাকদার বাজার থেকে যায় কিছু বাজার টাজার আর, অথচ কাটাই দিছে কত বছর? 300 বছর উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইতেছি, প্রেমিকের যত নিয়ামত সবগুলো শুধু উপভোগ করবে, শেষ হবে না। জান্নাতে যাওয়ার পরে ওই আঙ্গুর ফল ফাইরা খাওয়ান লাগতো না। আপনি তাকায় মনে মনে ভাববেন যে এটা খাইলে মনে ভালোই লাগলো রে, আস্তে করে আপনার মুখের ভিতরে আই পড়ছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। আর বেঈমান যদি কবরে যান, রাসূল বলেন বেঈমানের কবরে যে প্রথম রাত, এই প্রথম রাত এত ভয়ঙ্কর হবে, এটা সহ্য করার মতো সুযোগ নাই, কিন্তু উপায়ও নাই। সহ্য করার মতো সুযোগ নাই, আবার উপায়ও নাই। তার মানে বোঝা গেল পালাইবার কোনো জায়গা নাই। পালাবার জায়গা আছে? এই জন্য আমি প্রায় মাহফিলে কই, কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। সবাই বললে একটু খুশি হব। সবাই তো কবরে যাব না? কবরের আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব এত কঠিন, মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে, সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে, সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার শেষ গোসল দিবে সব জনা।
গোসল শেষে সাদা কাফনে, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে, আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারি। সবাই মৃত্যুর যন্ত্রণা সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় চাই যে তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। মরণের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহু আকবার। আযাব কি জানেন? কবরের প্রথম আযাব হলো কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটি পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে। আল্লাহু আকবার করতে গেলে ওই দুই পাশে চলে যাবে। হাইরে বেঈমানের কবরে আযাব কেমন হবে শুনেন। দুই পাশে যাইয়া এমন ভাবে আইসা ডান পাশে বাম পাশে এমন জোরে চাপা মারবো, ডান পাশের মাটি গুলো বাম পাশের মাটির ভিতরে দেহের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাঁটি ডান পাশের হাঁটির ভিতরে ঢুকে যাবে। ওই সময় বান্দা এমন জোরে গুপায়ার কবরে চিৎকার মারবো, ও আমার আল্লাহ আর পারি না গো, কেমনে হাড্ডি গুলা গোড়া বানায় ফেলতেছো। ও আল্লাহ, বেনামাজি হইয়া কবর আসলে যদি এত শাস্তি হবে গো, জীবনেও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, এই আযাব আর সহ্য হয় না, আমাদেরকে আমার দুনিয়াতে পাঠাও, আমরা কোনদিন নামাজ ছাড়ব না গো, আর কোনদিন আমি নামাজ ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন কয় না 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 না, ওয়া মিন ওয়া না না সুম্মা ইলাইহি তুরজাউন। মরার পরে যখন জীবন দেওয়া হবে আর মরণ দেওয়া হবে না, অর্থাৎ কবর থেকে আর দুনিয়ায় যাওয়া যাবে না। ও গুপায়ার বন্ধু, এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লো, আল্লাহ নবীর নাম। কথা কোন ঠিক কিনা? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না,
বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি গোপায়া বাসি ব্যথার পাহাড় ঠিক না বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি গোপায়া বাসি ব্যথার পাহাড় নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বোন নাই বলো না নবীর লাগি বাসি বোন নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না কবরে নবী ছাড়া কোনো উপায় আসেনি আপনারা এখন আওয়াজ করে এখন কবরে নবী থাকার ক্ষমতা আসেনি ছবি না নবী আরো যেরকম ছবি না নবী আঙ্গু দেশের কিছু মৌলবীরা কয় কবর বলে নবীর ছবি দেখাইব নাউজুবিল্লাহ ছবি দেখাইব হ্যাঁ কবরে নবী একই সময় 100 কবরে নাই 1 লক্ষ কোটি কবরে নবী শরীর মোবারকে থাকার ক্ষমতা আছে না নাই নবীর ক্ষমতা দিছে গেলা তোমার লাগে মদিনা বহুত দূরে লাগে নবীর জন্য গোপায়া দূরে না নবী হাতের তালুর মধ্যে দেখতে পারে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য যারা এই নবীর সম্মান বুঝে না কোরআন শরীফের মধ্যে আছে তোমরা একজন আরেকজনের যেভাবে ডাকো এইভাবে আমার নবীরে ডাকো না কথা কথা ঠিক না বেঠিক আজকে দেখেন এখন আজকে খাওয়ার সময় এক ভাই কইতেছে হুজুর আঙ্গু দেশের কিছু মৌলবী আছে কয় নবী নাকি গায়েব জানে না এরা এরা নবীর দুশমন আমরা সুন্নিদের আকীদা হলো আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনেওয়ালা সুন্নি জামাতের আকীদা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির কথা কি ঠিক আছে কি না না কোনো ভেজাল আছে তাহলে নবী গায়েব জানে কি জানে না নিজে নিজেই জানে নাকি আল্লাহ জানাইলে জানে সুন্নিরা এই আকীদাই ধারণ করে কথা কোন ঠিক কি না আর ওই বাতেল ডাব্লিউ মৌলবী যারা আছে তারা মানুষের মিসগাইড করে যেমন আমরা করি মাজার ও জিয়ারত হেরা পাবলিক রে বুঝা আমরা পূজা করি আমরা কই আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনেওয়ালা এরা কয় আমরা নাকি বলি নবী আল্লাহ ছাড়া হয় নাকি নবী নিজ নিজে জানে এইভাবে অপপ্রচার কইরা সাধারণ পাবলিক ধোঁকা দিয়া দেখছেন না এদের রং কত প্রকার কি কি এতদিন কিন্তু বুঝছে না রাজনীতিবিদরা এতদিন চিনছে না ওহন চিনছে বাপরে বাপ ইত্যাদি মোল্লা কইলে মোল্লা কইব গারে রে এরা সোহালোকে এক কথা বিকালে আরেক কথা এক কথা কোন ঠিক না বেঠে একমাত্র এই দেশের ভিতর সুন্নিরা ঠিক আছে ঠিক সাফার তাতলা দিলা এক সাহাবী কই আমার নবী ফজরের নামাজের পরে ওয়াজও বলছে যোহরের আজান দিছে সুবহানাল্লাহ গো না যোহরের নামাজ পড়ে আবার বলছে আসর আজান দিছে এরপরে আবার বসছে মাগরিবের আজান দিছে মাগরিব পরে আবার বসছে এশার আজান দিছে এশা পরে আবার বসছে ফজর হইছে সাহাবারা কো আমরা নামাজ পড়ছি আর ওয়াজ হচ্ছে খাওয়ানোর কথা বললে গেছে ওই দিন বয়ানের মধ্যে নবী এমন বয়ান করছে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে ওই ওয়াজের ভিতরে আমার নবী সব বর্ণনা করছে যাদের কপাল ফালা যারা মনে রাখতে পারছে যারা পারে নাই তারা পারে নাই আর হেতে কয় আমার নবী আজকার খবর জানে কালকার খবর জানে না ফানাটা কহিতা আমার অনেকে বলে আমি বাইরে কথা বলি আরে বেটা আমার বিরুদ্ধে তুমি যাই কো না কো তুমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সিফাত আজমত নিয়া বাড়াবাড়ি করে অতিরঞ্জন কইরা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে হককে দাফন করার জন্য তুমি কথা বলবা আর আমি বাচ্চা থাকতে ছাইরা দিমু এটা হতে পারে না ঠিক
কবরে কি নবী না ছবি? জোরে কইতেইব, স্বপ্নে না বাস্তব? আর জোরে, ক্ষমতা দিছে কারা নবীরে? হাত তুইলা গন। আমাদের কবরে নবী আসতে পারে, ক্ষমতা আছে, এই বিশ্বাস আপনাদের আসেনি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। আর জোরে কোন আমিন। এই টুপি, ওই সাদা, ওই সাদা, ওই ও এক নম্বর। আমার ঘরের মধ্যে কইছে কো হুজুর ওয়াজ করবেন, জিকির করবেন, আজকে শান গাইবেন। মহিলারা নাকি অনেক কইছে, আমি শান গামু জিকিরও করবো, তবে আমার শর্ত আছে, বেফর্দা চলন যাইতো না, স্বামীর লোকে গাড় তুললে কথা কোন যাইতো না, স্বামীর বউ লোকে গেউ গেউ করন যাইতো না, মাঝে মাঝে লবণ কম হইতে পারে, লয়া খাইলে দিন চলে। সব দিন কি সমান এমন কোন কথা আছো? ইফতার করার সময় শরবত লবণ হয়েছে না, মরার শরবত দিছে, উমাগ্য মনে হয় যে বউ রোজা না, আর কি রোজা না থাকলে না চেক করে লইলে রোজা লবণ হয়েছে না। দেখো হ্যাঁ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। স্বামীর সম্পদ বউয়ের জন্য লুটের মাল না, আর স্ত্রী স্বামীর কাছে দাসী না। স্বামীর সম্পদ বউয়ের কাছে আমানত, স্ত্রীও স্বামীর কাছে আমানত। সে আমানতের খেয়ানত করা যাবে না। তাহলে আওয়াজ করে বলুন, কবরে যাওয়ার আগে নামাজ দরকার আছে না নাই? মা বাপের খেদমত দরকার আছে না নাই? তবে কিছু কিছু পোলাপান মাঝে মাঝে ডুবতে পারে, গাঞ্জাখোর, নেশা করে, এমন ছেলে আছে না নাই? হাতের মধ্যে হাত রেখে কয়া যায়, প্রয়োজনে পাওয়ার মধ্যে হাতটা রেখে কয়া যায়, জীবনে কোনোদিন নেশা করেন না। কথা কোন ঠিক কিনা? নেশার কারণে বহুত জামাই বউয়াই রাত্রেবেলা জব করে মারা লাগে, বাচ্চা পর্যন্ত মারা লাগে টেহার জন্য। কারণ নেশাখোরের কোনো মেধা থাকে না, নেশাখোরের ব্রেইন থাকে না। নেশাখোর মানে নেশাখোর, নেশাখোর মানে নেশাখোর, নেশাখোর মানে নেশাখোর। বলুন, নেশা কি চলবে? আল্লাহর ওয়াস্তে যুবকদেরকে বলছি, মা বাপরে কষ্ট দিয়েন না, নেশা কইরেন না, রাত্রে গভীর রজনীতে ঘোরাফেরা করবেন না, সারা রাত মোবাইল চালাবেন না, নিজের ক্ষতি নিজে ডেকে আনবেন না। আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন খন। আর যখন আমিন। তাহলে কবরে যাওয়ার আগে যে কথাগুলো বলছি পালন করবেন নি? ঈমান আনলাম কার উপর? বলেন আল্লাহর উপর। আর কন্যা আল্লাহর উপর, নবীদের উপর, রাসূলদের উপর, জোরে কোন ফেরেশতাদের উপর, আসমানি কিতাব সমূহের উপর, তাকদীরের উপর, আখিরাতের উপর। হে আল্লাহ, তওবা করছি অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম। বুঝতে পারছেন নি? তাহলে তওবা করলাম, আর গুনাহ করব না। আর গুনাহ করব না, মা বাপরে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, প্রতিবেশীর হক মাইরা খাবো না, নবীর মনে কষ্ট দিব না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো না, মানুষের হক নষ্ট করব না, মানুষের গীবত করব না। এই কমিটমেন্ট গুলো যদি রক্ষা করতে পারেন, তাইলে কবরে যাওয়ার আগে যে মরণটা আছে, এই মরণটাও শান্তি হবে, কবরে যাওয়ার পরে জান্নাতের গালিচাও হবে। আর যদি দুনিয়াতে যা মন চায় তা করেন, মৃত্যুর সময় 12টা বাজে যাবে, কবর অবস্থা খারাপ হইবই, হাসর মাঠে উপায় থাকবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি যে এই কথাগুলো বলছি, আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বন্ধু যা তোমাদের জন্য কল্যাণকর বলেছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। তাইলে আমরা গীবত করব না, মুনাফিকি করব না, চুগলখড়ি করব না। এই জন্য আজকে আমরা সেই
ওয়াদা করে আমরা আল্লাহ পাকের জিকির করে মিলাদ কিয়াম করে দোয়া করে ইনশাআল্লাহ বাড়ি যাব। রাজি আসেনি সবাই?